এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা 2021-এ মাধ্যমিক দিবে, তোমাদের সিলেবাস চেঞ্জ করার পর যে সিলেবাস হয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে তোমাদের টেস্ট পেপার 2019-20 ABTA টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের সাজেশন থেকে 2 মার্কসের জ্যামিতির কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হচ্ছে। এটা তার ফার্স্ট পার্ট। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি এসি যদি 6 সেমি হয় তবে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তবে চলো শুরু করা যাক। ফার্স্টে বৃত্তটা এখানে এই হচ্ছে আমাদের বৃত্ত, আর এখানে এবি এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, যাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তো এইভাবে নিলাম, কারণ বলেছে বৃত্তের কেন্দ্রটা এবি এসির বাইরে অবস্থিত, অর্থাৎ এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। তাহলে এটা যদি আমাদের এবি সি হয়, তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি যে এবিসি যে ত্রিভুজটা হবে সেটার বাইরে বৃত্তের কেন্দ্র ও অবস্থিত, ও কেন্দ্রীয় বৃত্ত বলা হয়েছে। এবার আর যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে এই যে এবি 6 সেমি, বিসি 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, আর বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা এখানে আমাদের বের করতে হবে। তবে চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বিও, আর ওসি হবে। তো এই দুটো যুক্ত করলাম। ফার্স্ট এটা দিয়েই শুরু করা যাক। বিও কমা ওসি যুক্ত করা হলো। আমরা কীভাবে স্টার্ট করবো এটা একটু আলোচনা করে নিই। সবার ফার্স্টে আমাদের বৃত্তের কেন্দ্র এটা, এখান থেকে আমরা জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করব। আর যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই লম্বটা যদি ওডি হয় তাহলে ডি হবে বিসি এর মধ্যবিন্দু। তারপর আমরা এডি যুক্ত করব। যে জিনিসগুলো করব সবগুলো লেখা হবে, ডিটা এখানে আলাদা জায়গায় লিখি। এডি যুক্ত করব। এতে কি হবে, আমরা এমন একটা ত্রিভুজ পাচ্ছি এখানে এবং এখানে, যারা উভয় সমকোণী ত্রিভুজ হবে। এবার প্রশ্ন হচ্ছে এটা সমকোণী কেন হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপর সেই সমকোণী যে দুটো ত্রিভুজ পাবো, এটা এবং এটা, তার বিডির মান কম্পেয়ার করে আমরা এডি বা ওডি যে কোনো একটার মান পেয়ে যাব, এবং সেখান থেকে খুব সহজে বিডির মানও পাওয়া যাবে। তবে চলো শুরু করা যাক। ফার্স্ট কাজ আমরা কি করলাম, ও থেকে লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা ফার্স্টেই করব, এটা যুক্ত করা হলো এবং ওডি লম্ব বিসি অঙ্কন করা হলো। এডি যুক্ত করা হলো। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে আমাদের যে ত্রিভুজটা হলো এবিসি, সেই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটো কোণ কেন 90 ডিগ্রি হবে আমি একটু আগেই বললাম যে এটা লম্ব কেন হবে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা এবিডি ও একটা ত্রিভুজ এসিডি, যেটা এবিসি ত্রিভুজের মধ্যে থেকে বেরোচ্ছে। এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে, কারণ এবি ইকুয়ালস টু আছে এসি, বিডি ইকুয়ালস টু আছে সিডি। এখানে কারণটা লিখতে পারো, বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর এবিএসি তো প্রদত্তই ছিল, আর এডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে এস 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 শর্ত মতে আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এস 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 শর্ত মতে আমি প্রত্যেকটা জিনিসই উল্লেখ করছি যেন তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এখানে স্পষ্টভাবে বুঝে নাও, এই ত্রিভুজটা আর এই সাইডে এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। তাহলে এদের অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণটার এই কোণটা সমান হবে, এবং এটা যেহেতু একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করছে, সরল রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, এবং এই দুটো কোণ সমান, সুতরাং প্রত্যেকে 180-র অর্ধেক করে হবে। তাহলে আমি এখানে লিখব, অতএব কোণ এডিবি ইকুয়ালস টু কোণ এডিসি। যেহেতু এটা একটা সরল রেখাকে সমান দুটো ভাগে ভাগ করছে, সুতরাং 180 ডিভাইডেড বাই 2 90 ডিগ্রি। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই কোণটা 90 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি ছিল কারণ আমরা লম্বয় অঙ্কন করেছিলাম। এবার আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, একটা এবিডি একটা ওবিডি। ত্রিভুজ এবিডি এর বিডি স্কোয়ার
তোমরা যদি দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে বিডি স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে, বিডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আবার ত্রিভুজ বিওডি, বলা বাহুল্য এই দুটো সমকোণী ত্রিভুজ, এবং আমরা পিথাগোরাসের নিয়ম, পিথাগোরাসের ফর্মুলা ওয়াইজ অ্যাপ্লাই করছি যে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এই ক্ষেত্রেও বিডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিওর স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, এমনটা। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দিই, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডি স্কোয়ার হচ্ছে তার অতিভুজ এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডি স্কোয়ার হচ্ছে বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি বিডি স্কোয়ারের মানটা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমি পাচ্ছি এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়ালস টু বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, এমনটা। এবার এখানে আমাদের এডি আর ওডি যে দুটো আছে, এখানে যদি ভালো মতো দেখো এডি আর ওডি যে দুটো আছে এই দুটো কিন্তু একই পয়েন্টে, আমার ছবিটা একটু বাঁকা হওয়ার জন্য অন্যরকম দেখতে লাগছে। তাহলে এও একই পয়েন্টে হচ্ছে, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এও বৃত্তটার একটা ব্যাসার্ধ, সুতরাং এই টোটাল লেন্থটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এডি কি হবে, তাহলে এডি নিশ্চয়ই হবে 5 মাইনাস ওডি। তো এই জিনিসটা আমরা পাশে পরে ইউজ করব। আপাতত এখানে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়ালস টু এমনটা হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিও স্কোয়ার, এই বিওটাকে এই পারে আনলাম, আর এইদিকে আমি লিখছি এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। কারো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এডি এই সাইডে মাইনাসে ছিল, এই সাইডে এসে প্লাস হলো, আর এখানে ছিল বিও স্কোয়ার, এখানে প্লাস ছিল, এখানে এসে মাইনাস হলো। এবার এবি হচ্ছে ফার্স্টেই কোয়েশ্চেনে বলা হয়েছে 6 স্কোয়ার 6, আর এবি স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার। বিওর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, সুতরাং 5, তো 5 এর স্কোয়ার। আর এখানে থাকছে এডি আর ওডি, এডিটাকে আমি রিপ্লেস করে নিচ্ছি 5 মাইনাস ওডি দিয়ে। কীভাবে আমি একটু পরেই আলোচনা করছি, অসুবিধা নেই, মাইনাস ওডি স্কোয়ার। কারণটা কি, এখানে থার্ড ব্র্যাকেটে তোমরা লিখবে যেহেতু এও সমান সমান হচ্ছে 5, অতএব এডি সমান সমান 5 মাইনাস ওডি, কারণ এও হচ্ছে এডি আর ওডি এর যোগফল। তো এখান থেকে খুব সহজে 36 এর স্কোয়ার মাইনাস 25 এর স্কোয়ার, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 11, সরি 6 এর স্কোয়ার 36 আর 5 এর স্কোয়ার 25, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 11। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করলে পাচ্ছি 5 এর স্কোয়ার 25 মাইনাস 2ab অর্থাৎ 10 ওডি প্লাস ওডি স্কোয়ার আর মাইনাস ওডি স্কোয়ার। তো ওডি ওডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 11 মাইনাস 25 ইকুয়ালস টু 10 ওডি স্কোয়ার। অবশ্যই মাইনাস এখানে আছে, এই 25টা এই পক্ষে এসে মাইনাস হলো, এখান থেকে সাবট্র্যাক্ট করলে আমরা পাচ্ছি মাইনাস 14 ইকুয়ালস টু মাইনাস 10 ওডি স্কোয়ার। তো এখানে জিরো মাইনাস মাইনাস ক্যান্সেল হলে ওডি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি ওডি স্কোয়ার ইকুয়ালস টু এই 10টা এই পারে এলে ডিভাইডেড হবে 14/10 অর্থাৎ 1.4। তো এখানে ওডি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেছি 1.4। আগে সরি এখানে ওডি ছিল, ওডি স্কোয়ার না, তো ওডির ভ্যালু আমরা পেয়ে গেছি 1.4। এটাকে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, এই জায়গা থেকে, সরি এই জায়গা থেকে বিডি স্কোয়ার ইকুয়ালস টু কী আছে, বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বিডি স্কোয়ার ইকুয়ালস টু বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, বা বিডি ইকুয়ালস টু রুট ওভার এই টার্মটা বিও স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। বিওর ভ্যালু এখানে কত বলা হয়েছে, বিওর ভ্যালু এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, সুতরাং 5 এর স্কোয়ার। আর ওডি আমরা এখনই ফাইন্ড করলাম 1.4, তো 1.4 এর স্কোয়ার। রুটের ভেতর যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাবি, তবে এ প্লাস বি অর্থাৎ 5 প্লাস 1.4 হচ্ছে 6.4, আর এ মাইনাস বি অর্থাৎ 5 মাইনাস 1.4 হচ্ছে 3.6। তো আমরা এখান থেকে পাচ্ছি 0.8 আর এখান থেকে পাচ্ছি 0.6। আশা করি তোমরা বুঝতে পারছো। 64 জানা আমরা জানি 64 এর স্কোয়ার রুট 8 আর 36 এর স্কোয়ার রুট 6, পয়েন্ট আছে সেই জন্য এমনটা টার্ম হচ্ছে। অ্যাকচুয়ালি পয়েন্টটা উঠিয়েই আমি ক্যালকুলেট করি, পয়েন্টটা উঠালে নিচে পাওয়া যাচ্ছে 100, তো ওখানে উপরে 8 × 6 হচ্ছে, আর নিচে 100 এর স্কোয়ার রুট 10, তো আমার উপরে হচ্ছে 6 × 4 48/10, তো 4.8। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। তাহলে আমরা বিডির ভ্যালু পেয়ে গেলাম, এক্ষেত্রে বিডি হচ্ছে 4.8, আর যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, সুতরাং আমরা লিখতে পারবো অতএব বিসি ইকুয়ালস টু 2 × বিডি, অর্থাৎ 2 × 4.8।
বা 9.6 সেন্টিমিটার। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। আমি ফার্স্ট থেকে অঙ্কটা দেখাচ্ছি, কারো যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে। এই হচ্ছে তোমাদের ফার্স্টে ছবি আর অংশটা, তারপর এমনটা হলো, তারপর আমরা আসলাম এখানে নেক্সট এইটুকুটা, এবং ফাইনালি আমরা পেলাম এটা। 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে একটু বড় এই জন্য হলো কারণ আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করে করলাম। তোমরা এই জায়গাটা অর্থাৎ এখানে যে সমকোণী ত্রিভুজ প্রুভ করলাম, তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারো এডি বি ইকুয়ালস টু এসিবি সমান সমান 90 ডিগ্রি, কারণ সর্বসম্মত দেখাই যাচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, বা যদি সম্পূর্ণ করে করতে চাও তবেও করতে পারো। তাহলে এই ছিল ফার্স্ট কোয়েশ্চেনটা। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, তাহলে এ ও সির মান নির্ণয় করো। চলো করা যাক। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি এমনভাবে অবস্থিত যেন এ ও সিবি একটা সামান্তরিক হয়। তাহলে আমরা ধরে নিলাম এটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, এর উপর তিনটে বিন্দু এমনভাবে নিতে হবে যেন সামান্তরিককে রিপ্রেজেন্ট করে। তো আমি এইভাবে নিলাম, এটা এ, এটা বি, এটা সি। তাহলে বিন্দুগুলো যোগ করলে আমরা পাচ্ছি এমনটা, অর্থাৎ এ ও সি বি একটা সামান্তরিক। এর প্রশ্নে বলা হয়েছে যদি এমনটা হয় তবে এ ও সি কোণের মান কত। এখানে এ ও সি দুটো দেখতে পাচ্ছি, একটা এটা আর একটা এটা। আমাদের এই কোণটা জানতে চেয়েছে, কারণ এই কোণটা জানতে চাইলে শুধু এ ও সি না, প্রবৃদ্ধ এ ও সি উল্লেখ করা থাকতো। ঠিক আছে, আমরা এখানে সিম্পল দুটো ফর্মুলা ইউজ করবো। একটা হচ্ছে সামান্তরিকের ফর্মুলা, যেটাতে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর দ্বিতীয় হচ্ছে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যতে শিখেছি একই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ তোমরা উপচাপটা, এই উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা এবং বৃত্তস্থ কোণ এটা, তো সেটাকে ইউজ করে খুব সহজে আমরা করতে পারবো। আর তৃতীয় একটা জিনিস ইউজ হবে, এওসি এবং এই প্রবৃদ্ধ এওসি এই দুটো কোণের সমষ্টি আমরা জানি কি 360 ডিগ্রি। এই তিনটে জিনিসই এখানে ইউজ হবে। তো সবার ফার্স্টে আমরা এখানে লিখব কোণ এবিসি ইকুয়ালস টু কোণ এওসি। এখানে আমি বারবার বলে দিচ্ছি কখনোই কনফিউজ হবে না, শুধু এওসি মানে এই কোণটা, আর প্রবৃদ্ধ এওসি উল্লেখ থাকলে এই কোণটা। এটা তার কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণ। নেক্সট আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি সমান সমান 360 ডিগ্রি মাইনাস এওসি। কারণ এই গোটাটা কি, গোটাটা 360 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে এইটুকুটা কোণের মান কি হবে 360 মাইনাস এওসি। এবার আমরা আসছি এসি উপচাপের উপর। এখানে অবশ্যই উল্লেখ করবে উপচাপ, কারণ অধিচাপ হচ্ছে এই এসিটা, আর উপচাপ বললে তখনই বোঝা যাবে যে এই উপচাপের কথা বলা হচ্ছে। তাহলে এসি উপচাপের উপর প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ এবং এবিসি বৃত্তস্থ কোণ। তাহলে শর্ত অনুসারে এখানে ইজিলি আমরা কি লিখতে পাচ্ছি যে প্রবৃদ্ধ এওসি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সে ধরুন প্রবৃদ্ধ এওসি সমান সমান 2 এবিসি। আর এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে এবিসি কোণটা এওসি কোণের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি, আর প্রবৃদ্ধ এওসি মানে কি 360 মাইনাস এওসি। তাহলে আমরা প্রবৃদ্ধ এওসির জায়গায় আগে লিখে নিই 360 ডিগ্রি মাইনাস এওসি। আর এখানে 2 এবিসির জায়গায় যেহেতু এবিসি আর এওসি সমান, সুতরাং সেই ধরুন এওসি। তাহলে এই দুটো ক্যালকুলেট করলে এখানে কি পাওয়া যাচ্ছে, ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে 360 ডিগ্রি ইকুয়ালস টু এই মাইনাস এওসিটা এই পক্ষে এলে কি হবে, অলরেডি দুটো এওসি আছে, আরও একটা এওসি যোগ হয়ে 3 এওসি। তাহলে এখানে সিম্পলি দেখা যাচ্ছে 3 এওসি হচ্ছে 360 ডিগ্রি, সুতরাং এওসি কত হবে, তবে এওসি হচ্ছে 360 ডিভাইডেড বাই 3। কাটাকাটি করলে ইজিলি 120 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা কোয়েশ্চেনে জানতে চেয়েছিল, অর্থাৎ এওসি কোণের মান কত, সেটা
পেয়ে গেলাম। এওসি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার, বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি বিএসি 85 ডিগ্রি হয় এবং বিসিএ 75 ডিগ্রি হয় তবে এওসির মান আর ওএসির মান জানতে চেয়েছে। তো শর্ট ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে ত্রিভুজ এবিসি ধরে নিচ্ছি এটাকে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, এবিসি। তাহলে ও হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। আগে বলা হয়েছে যে বিএসি কোণটা 85 ডিগ্রি হলে, অর্থাৎ বিএসি এই কোণটা 85 ডিগ্রি, এবং বলা হয়েছে বিসিএ 75 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হলে প্রশ্নে জানতে চেয়েছে যে এওসি কোণটার মান কত, অর্থাৎ এই কোণের মান কত। আরও একটা জিনিস জানতে চেয়েছে যে ওএসি কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মান কত। এই দুটো জিনিস এখানে প্রশ্নে জানতে চেয়েছে। তো খুব সিম্পলভাবে আমরা বের করতে পারবো। চলো শুরু করা যাক। শর্ট ফার্স্টে এই যে এই ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এবিসি, এই ত্রিভুজের এই গোটা কোণটা জানি, এই গোটা কোণটা জানি। তো ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে তৃতীয় কোণটা আমরা ইজিলি পেয়ে যাব, এবং সেই কোণটা বৃত্তস্থ কোণ হওয়ার দরুন তার ডবল হবে কেন্দ্রস্থ কোণ, সেই দরুন এটাও আমরা পেয়ে যাব। তবে চলো শুরু করা যাক। শর্ট ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণটা ইজিলি পাওয়া যাবে। তো 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করা যাক, 85 মাইনাস 75। তো 180 মাইনাস 85 প্লাস 75 অপর দুটো কোণের সমষ্টি, তো 160 হচ্ছে। তো সাবট্রাক্ট করলে আমরা পাচ্ছি 20 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান ইজিলি পাওয়া গেল। এবার এবিসি কোণটা যখন আমরা পেয়ে যাচ্ছি, আমরা এখানে লিখতে পারি কোণ এওসি ইকুয়ালস টু 2 এবিসি, কারণ এখানে ব্র্যাকেটে লেখা যেতে পারে একই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণের মান এমনটা। তাহলে এখানে এওসি ইকুয়ালস টু 2 এবিসি, তো খুব ইজিলি আমরা এওসির মানটা পেয়ে যাচ্ছি। এওসি ইকুয়ালস টু 2 × 20 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি। তো ফার্স্টের কোয়েশ্চেনটার অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম যে এওসি 40 ডিগ্রি, কিন্তু এখানে আমাদের আরও একটা জানতে চেয়েছে যে ওএসি কোণটার মান কত। তো এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এওসি, তার মধ্যে এই কোণটা আমরা পেয়ে গেছি, আর এই দুটো বাহু সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এদের অপোজিট কোণ দুটোও সমান হবে, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। তবে চলো শুরু করা যাক। ত্রিভুজ এওসি এর এও ইকুয়ালস টু ওসি, ব্র্যাকেটে লেখা যেতে পারে একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের অপোজিট কোণ দুটো সমান হয়, সুতরাং এই দুটো বাহু সমান হলে এদের অপোজিট এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারছি কোণ ওসিএ ইকুয়ালস টু কোণ ওএসি। আর এই দুটো কোণের মান কত হবে? আমরা জানি ত্রিভুজের যে কোনো একটা কোণের মান বের করতে হলে অপর দুটো কোণের সমষ্টি 180 থেকে মাইনাস করলে যেমন বেরোয়, ঠিক তেমনই এই দুটো কোণের সমষ্টি যদি আমরা বের করতে চাই, অর্থাৎ কোণ ওসিএ প্লাস কোণ ওএসি, একটা ত্রিভুজের দুটো কোণের সমষ্টি পেতে হলে 180 থেকে তার তৃতীয় কোণটা মাইনাস করতে হয়। এখানে তৃতীয় কোণ কি? তৃতীয় কোণ হচ্ছে এওসি। তাহলে এই দুটো কোণের সমষ্টি, এবার এখানে যেহেতু ওসিএ ওএসি সমান, তাহলে আমরা এখানে ওএসি লিখতে পারি। আর এখানে 180 থেকে কোণ এওসির ভ্যালু আমরা একটু আগে বের করলাম 40 ডিগ্রি, তো -40। 2 এওসি ওএসি ইকুয়ালস টু আমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি 140 ডিগ্রি, অর্থাৎ কোণ ওএসি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 140 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে প্রশ্নে দুটো কোণের মান জানতে চেয়েছিল, একটা হচ্ছে ফার্স্ট
এওসি যেটা 40 ডিগ্রি, অন্যটা হচ্ছে ওএসি যেটা 70 ডিগ্রি। তো দুটোই আমরা সলভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 4 নাম্বার, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, পি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, পি ও এ 120 ডিগ্রি হলে পি বি ওর মান কত? তবে চলো ফার্স্টে ছবিটা এঁকে নেওয়া যাক। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবি একটি ব্যাস, তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি একটা ব্যাস। নেক্সট বলেছে যে বৃত্তের পরিধির উপর পি একটি বিন্দু, পরিধি বা বৃত্তের উপর পি একটি বিন্দু। এর প্রশ্নে বলা হয়েছে পি ও এ যদি 120 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে পি ও এ এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তবে পি বিও কোণটার মান কত, অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। তো সিম্পল ব্যাপার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বৃত্তচাপের উপর অর্থাৎ পি এ এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ। সিম্পল, তাহলে আমরা এখানে কি লিখব? পি এ বা এপি অধিচাপের উপর কোণ এওপি কেন্দ্রস্থ এবং কোণ এবিপি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এবিপি ইকুয়ালস টু বা 2ABP ইকুয়ালস টু কোণ এওপি, অর্থাৎ 2ABP ইকুয়ালস টু হচ্ছে এওপি ডিভাইড, এওপির ভ্যালু তো আমরা জানি, এওপির ভ্যালু বলে দিয়েছি 120, তো 120 ডিভাইডেড বাই নেক্সট লাইনে করা যাক, এখানে 2 যেহেতু আছে। আর এওপি যে কোণটা তোমরা দেখলে বুঝতে পারবে, এ বিপি যে কোণটা, সেই কোণটাই কিন্তু ওবিপি বা পিবিও। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 পিবিও ইকুয়ালস টু হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং পিবিও ইকুয়ালস টু ইজিলি হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পিবিও কোণটার ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি, যেটা প্রশ্নে জানতে চেয়েছিল। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং বিএসি 25 ডিগ্রি হলে ডিএসির মান কত? চলো তাহলে করা যাক। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি একটা ব্যাস, আর এবিসিডি হচ্ছে একটা এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই হচ্ছে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আর প্রশ্নে বলা হয়েছে এবি সমান্তরাল ডিসি, তাহলে এবি সমান্তরাল ডিসি। আরও এখানে বলা হয়েছে যে বিএসি কোণটার মান যদি 25 ডিগ্রি হয়, তাহলে বিএসি অর্থাৎ এই কোণটার মান যদি 25 ডিগ্রি হয়, তবে জানতে চাওয়া হয়েছে যে ডিএসি কোণটার মান কত, অর্থাৎ এই কোণটার মান কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো ইজিলি আমাদের করা যাবে এই ক্ষেত্রে। এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র। ফার্স্ট কাজ হবে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যেহেতু এবি বৃত্তের ব্যাস, সুতরাং এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এবং এই দুটো বাহু সমান্তরাল হওয়ার দরুন এই কোণটা এবং এই কোণটা এরা পরস্পর একান্তর কোণ। তো এটা 25 হলে এটাও 25, তাহলে এই সম্পূর্ণ কোণটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 90 + 25। আর আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, সুতরাং এটার সম্পূরক এটা, এবং এটার মধ্যে একটার মান জানা আছে, তো অপরটা ইজিলি পাওয়া যাবে। তবে চলো লিখে শুরু করা যাক। ফার্স্ট আমরা লিখব কোণ এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। নেক্সট হচ্ছে কোণ এসিডি ইকুয়ালস টু কোণ বিএসি, কারণ ডিসি সমান্তরাল এবি ও এসি ছেদক সাপেক্ষে একান্তর। তোমরা শুধু একান্তরও লিখতে পারো, অসুবিধা নেই। আমি একদম প্রপার লিখে দিলাম। তাহলে এই দুটো কোণ সমান, সুতরাং এসিডি ইকুয়ালস টু হচ্ছে 25 ডিগ্রি। যেহেতু বিএসির ভ্যালু 25 ফার্স্ট থেকেই বলা ছিল, তাহলে এখানে আমরা সিম্পলি পাচ্ছি অতএব কোণ
বিসিডি ইকুয়ালস টু হচ্ছে 90 প্লাস 25, কারণ বিসিডি হচ্ছে এই কোণ এবং এই কোণের সমষ্টি, তাহলে খুব ইজিলি এটা আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এবার একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, সেই ধরুন আমরা এখানে লিখব অতএব কোণ ডিএবি ইকুয়ালস টু 180 মাইনাস বিসিডি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এমনটা। এবার এখানে হচ্ছে বিসিডি কোণের ভ্যালু তো আমরা বের করে নিয়েছি 115, তাহলে এখানে লেখা যায় 180 মাইনাস 115, আর এই ডিএবি অর্থাৎ এই যে এই সম্পূর্ণ কোণটা, এটাকে যদি আমি দুটো ভাবে ভাঙি তাহলে একটা হবে কি ডিএসি আর একটা হবে বিএসি। তাহলে আমি এখানে লিখে নিই কোণটাকে ডিএসি প্লাস বিএসি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 মাইনাস 115। এবার কোণ ডিএসি প্লাস কোণ বিএসির ভ্যালু তো আমরা জানি 25, তো 25 এটা সাবট্রাক্ট করলে আমরা পাচ্ছি 65 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব সহজে ডিএসি কোণটার মান পেয়ে যাচ্ছি, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে একটু সাইডে চলে আসছি, অতএব কোণ ডিএসি ইকুয়ালস টু হচ্ছে 65 মাইনাস কোণ বিএসি অর্থাৎ 25 সমান সমান 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো, এখান থেকে 25টা এই সাইডে এলে মাইনাস হচ্ছে, তো ডিএসির ভ্যালু পাওয়া গেল 40 ডিগ্রি। এটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্র বলতে তো এটা হয়তো ও বৃত্তের কেন্দ্র এবি বৃত্তের ব্যাস এওডি 140 ডিগ্রি, এটাই হ্যাঁ এওডি 140 ডিগ্রি, সিএবি 50 ডিগ্রি হলে বিইডির মান কত? তো ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। এমনটা আছে, আর হচ্ছে এবি ব্যাস বলা হয়েছে, যেটা বর্ধিত আছে ই পর্যন্ত, আমি বেশি দূর হয়তো বর্ধিত করে দিলাম, দেখছি। আর এমনভাবে সাপোজ এত দূর আছে ই, এত বড়টা লাগছে না এক্ষেত্রে। আর এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে সি, আর এটা ডি, বৃত্তের কেন্দ্র ও এটা যুক্ত করা আছে। তাহলে এমনটা হচ্ছে আমাদের ছবিটা, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর এক্ষেত্রে আমাদের বলা হয়েছে এবি ব্যাস, আর অন্যান্য ইনফরমেশন হচ্ছে এওডি 140 ডিগ্রি, আর বলা হয়েছে সিএবি 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে বিইডির ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে। ছবিটা যদি আমরা দেখি, অঙ্কটা দুটোভাবে সলভ করা যাবে, একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে, একটা হচ্ছে বৃত্তস্থ কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে, আমরা দুটোভাবেই সলভ করব। তো ফার্স্টে একটা ভাবে সলভ করছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। প্রথম যেভাবে করবো সেটা বলে নিই। যেহেতু এই কোণটা 140 ডিগ্রি, তো সেই হিসেবে এওডি 140 ডিগ্রি হলে প্রবৃদ্ধ এওডি হবে 360 মাইনাস 140, তো 220 ডিগ্রি। আর কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলে সেই ভিত্তিতে এই বৃত্তস্থ কোণটাও পেয়ে যাব। তাহলে আমরা একটা ত্রিভুজের দুটো কোণ যখন জানি, তৃতীয় কোণটা ইজিলি পেয়ে যাব। কিভাবে চলো দেখা যাক। এক্ষেত্রে আমরা লিখব প্রবৃদ্ধ এওডি ইকুয়ালস টু 360 মাইনাস এওডি, অর্থাৎ 360 মাইনাস 140, তাহলে হচ্ছে 220 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এওডি পেয়ে গেলাম। আর এখানে আমরা লিখব যেহেতু প্রবৃদ্ধ এওডি সমান সমান 2 ইন্টু এসিডি, এখানে তাহলে আমরা এই যে এই কোণটা যদি পেতে চাই, এই যে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, তাহলে সেই হিসেবে এই এত বড় বৃত্তচাপের উপর এটা যদি আমাদের কেন্দ্রস্থ কোণ হয় এই বৃত্তচাপের উপর, এডি বৃত্তচাপের উপর, তাহলে এটা বৃত্তস্থ কোণ। তাহলে সেই জন্য আমরা এখানে লিখতে পারছি যে এসিডি, তাহলে যেহেতু প্রবৃদ্ধ এওডি হচ্ছে 220 ডিগ্রি সমান সমান 2 এসিডি, তাহলে এসিডি হচ্ছে 220-র অর্ধেক, অর্থাৎ এসিডি আমরা ইজিলি লিখতে পারছি 220 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 110 ডিগ্রি। এখানে অবশ্যই লিখবে
যে এ বি ডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। তাহলে আমরা এখানে এসিডি পেয়ে গেলাম 110, আর একটা ত্রিভুজের দুটো কোণ যখন আমরা পেয়ে গেলাম, এটা আর এটা তৃতীয়টা তো ইজিলি পেয়েই যাব। তাহলে ত্রিভুজ এইসি এর কোণ এইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি, যার মধ্যে একটা হচ্ছে 110 আর অপরটা হচ্ছে 50। তো এই দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 160। তো 180 থেকে 160 মাইনাস করলে হচ্ছে 20 ডিগ্রি। আর এইসি যে কোণটা অর্থাৎ এইসি সেই কোণটাই হচ্ছে আবার কি বিইডিও। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কোণ বিইডি ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে এই গেল একটা প্রসেস যেটা ছিল বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে প্রাপ্ত প্রসেস। এবার যদি আমরা এবার এই কোশ্চেনটাই অন্য পদ্ধতিতে অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের ভিত্তিতে যদি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্টে ডিবিটাকে যুক্ত করে নেব এবং এখানে তাহলে কি হবে, আমাদের কাছে একটা ত্রিভুজ হচ্ছে এখানে ডিওবি এবং এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে তার ভিত্তিতে এওডি 140 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এগুলোকে আমরা ইউজ করব এই ছোট্ট ত্রিভুজ অর্থাৎ ডিওবি ত্রিভুজের ক্ষেত্রে, যেখানে আমাদের ডিবিটা অঙ্কনের অংশ। এখানে বহিস্থ কোণ 140 ডিগ্রি অর্থাৎ অন্তস্থ এই দুটো কোণের সমষ্টি হবে 140 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এবার ওবি আর ওডি এই দুটো সমান হওয়ার দরুন এদের অপোজিট কোণ দুটোও সমান, সুতরাং এই দুটো কোণ সমান হবে এবং এদের সমষ্টি 140 হওয়ার দরুন প্রত্যেকে 70 ডিগ্রি করে হচ্ছে। তারপর এই ত্রিভুজটা ডিবিই ত্রিভুজের এটা বহিস্থ কোণ যেটা 70 ডিগ্রি, সেটা এই দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে এবং এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ হওয়ার দরুন অন্তস্থ বিপরীত কোণের সমান হবে অর্থাৎ 50 সমান হবে এবং এই কোণটা আমরা পেয়ে যাব ইজিলি 70 মাইনাস 50 অর্থাৎ 20। এইটা 70 যেটা এই দুটো কোণের সমষ্টির সমান, তার মধ্যে একটা 50, তাহলে অপরটা হবে 20। তাহলে প্রপারভাবে আমরা লিখবো কিভাবে? ফার্স্টে যেটা অঙ্কন করলাম সেটা লিখতে হবে বিডি যুক্ত করা হলো। এবার ত্রিভুজ ওবিডি এর কোণ ওবিডি ইকুয়ালস টু কোণ ওডিবি, কোণ ওডিবি, যেহেতু ওবি সমান সমান ওডি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধদ্বয় পরস্পর সমান, সেহেতু তাদের অপোজিট কোণ দুটোও সমান হবে। নেক্সট কোণ ওবিডি প্লাস কোণ ওডিবি ইকুয়ালস টু কোণ এওডি, কারণ বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান ত্রিভুজের ক্ষেত্রে। সেই ভিত্তিতে আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি কোণ ওবিডি, যেহেতু ওডিবিটাও ওবিডি সমান, তো আবার কোণ ওবিডি ইকুয়ালস টু, আর এওডির ভ্যালু প্রশ্নে বলে দিয়েছে 140 ডিগ্রি, টু ওবিডি ইকুয়ালস টু 140 অর্থাৎ ওবিডি ইকুয়ালস টু 140 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে কোণ ওবিডির ভ্যালুটা পেলাম। এবার আমরা চলে আসছি বৃত্তস্থ চতুর্ভুজ এবিডিসির ক্ষেত্রে। বৃত্তস্থ চতুর্ভুজ এবিডিসি এর বহিস্থ কোণ বিডিই ইকুয়ালস টু
কোণ CAB ব্র্যাকেটে অন্তস্থ বিপরীত কোণ। এমনটা কেন হলো, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি সিম্পলভাবে একটু বিষয়টা বলে দিই। একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, সেই ধরুন এই কোণটা 50 হলে এই সম্পূর্ণ কোণটা 50, এই সম্পূর্ণ কোণটা তার সম্পূরক, অর্থাৎ এটা 50 হলে এর সাথে এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই কোণের সাথে এই কোণের সমষ্টিও 180 ডিগ্রি, কারণ এটা একটা সরলরেখা, আর সরলরেখা 180 ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে একটা পার্টিকুলার এই কোণের সাথে এটা যোগ করলেও 180 পাওয়া যায়, আবার এই কোণের সাথে এটা যোগ করলেও 180 পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান। সেই ধরুন এটা 50 হলে এটাও 50, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি BDE কোণটার ভ্যালু 50 ডিগ্রি। এবার আমাদের যে অংশটা বের করে রেখেছি অর্থাৎ OBD, সেটার দিকে যদি তাকাই তাহলে OBD হচ্ছে DBE ত্রিভুজের বহিস্থ কোণ, যেটা অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে ত্রিভুজ DBE এর OBD, এখানে লিখতে পারো বহিস্থ OBD ইকুয়ালস টু কোণ BDE প্লাস কোণ BED। বহিস্থ OBD এর ভ্যালু তো আমরা বের করে রেখেছি 70 ডিগ্রি, BDE এর ভ্যালু আমরা পেলাম 50 ডিগ্রি, তাহলে পড়ে থাকছে কোণ BED। ইজিলি কোণ BED এর ভ্যালু পেয়ে যাচ্ছি, কোণ BED ইকুয়ালস টু 70 মাইনাস 50 অর্থাৎ 20 ডিগ্রি। এটাই আমাদের বের করতে বলা হয়েছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য ফার্স্ট পার্ট, দেন তারপরে নেক্সট হচ্ছে 7 নাম্বার বলেছে CABE একটা বৃত্তস্থ চতুর্ভুজ, AB হচ্ছে ব্যাস, AE ও BC পরস্পরকে D বিন্দুতে ছেদ করে। ধীরে ধীরে করা যাক, ফার্স্টে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে ওগুলো ফার্স্টে করে নিই। CABE একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে আর যার AB ব্যাস, তাহলে আমরা ফার্স্টে বৃত্তটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের বৃত্ত, যার AB ব্যাস, এমনটা AB ব্যাস, আর বলা হয়েছে CABE হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে CABE হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আগে কি বলা হয়েছে দেখা যাক। আগে আরও বলেছে যে CBE 25 ডিগ্রি আর BCE 20 ডিগ্রি, আর বলা হয়েছে যে AE আর BC পরস্পরকে D বিন্দুতে ছেদ করে। তাহলে এই হচ্ছে আমার AE, এই হচ্ছে আমার BC, পরস্পরকে D বিন্দুতে ছেদ করলো। এবার বলা হয়েছে যে CBE 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 25 ডিগ্রি, আর বলা হয়েছে যে BCE 20 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 20 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে AC কোণটার মান কত, অর্থাৎ এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। কীভাবে আমরা করব ফার্স্ট একটু আলোচনা করে নিই। ছবিটা যদি আমরা দেখি তাহলে এই CE বৃত্তচাপের উপর, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটাও আমাদের বৃত্তস্থ কোণ, সুতরাং এই দুটো কোণের মান সমান হবে, সেই ধরুন এটা 25 ডিগ্রি পেয়ে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার দরুন এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যে একটা ত্রিভুজ পাচ্ছি আমরা ACE, এর এই কোণটা 25 ডিগ্রি, এই কোণটা 90 আর এটা 20, সুতরাং টোটাল হচ্ছে 110। তো এই কোণটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 110 আর 25 অর্থাৎ 135, 180 থেকে 135 মাইনাস করলে এই কোণটা পেয়ে যাব, অর্থাৎ 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো চলো শুরু করা যাক লিখে লিখে। ফার্স্ট হচ্ছে CE বৃত্তচাপের উপর, এখানে তোমরা লিখতে পারো অধিচাপের উপর কোণ CBE ও কোণ CAE বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কোণ CAE ইকুয়ালস টু কোণ CBE। যেহেতু আমরা একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণের মান সমান জানি, অতএব CAE আমরা এখানে ইজিলি পেয়ে গেলাম 25 ডিগ্রি। আবার কোণ ACB ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ।
তো এখানে এসি বিকে আমরা ছোট করে এসি ডিও লিখতে পারি, অসুবিধা নেই। এবার আমরা চলে আসবো এই ত্রিভুজটার ক্ষেত্রে, অর্থাৎ এসিই ত্রিভুজ। আর এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই লিখবো। তাহলে ত্রিভুজ এসিই এর কোণ সিএই প্লাস কোণ এসিই প্লাস কোণ সিইএ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। সিইএ কে এইসিও লিখতে পারো, এইসি লিখি কারণ প্রশ্নে এইসি চেয়েছে তো। তাহলে এইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার সিএই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি অলরেডি 25 ডিগ্রি, তো এখানে বসিয়ে দিলাম 25 ডিগ্রি। আর এসিই কোণটাকে যদি আমরা দেখি, এসিই হচ্ছে আমাদের এই কোণটা, যেটাকে আমরা লিখতে পারি এসিডি প্লাস ডিসিই বা ইসিডি। তাহলে আমরা এখানে লিখছি এসিডি প্লাস ইসিডি প্লাস এইসি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এবার এটা 25 ডিগ্রি, এসিডি তো আমরা 90 ডিগ্রি পেয়েছি, আর ইসিডি যে কোণটা হচ্ছে ইসিডি বা ইসিবি, দুটো একই কোণ, সেটার ভ্যালু হচ্ছে কত? 25 ডিগ্রি, সরি 20 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছে ইসিডি যেটা হচ্ছে 20 ডিগ্রি, ইসিডি এই কোণটার ভ্যালু 20 ডিগ্রি বলা হয়েছে, তো এখানে আমরা লিখতে পারছি এটা ইকুয়ালস টু 20 ডিগ্রি প্লাস এইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের যোগফল হচ্ছে 90 আর 25 115 আর 20 135। 135 প্লাস কোণ এইসি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এইসি ইকুয়ালস টু ইজিলি আমি লিখতে পারছি 180 মাইনাস 135, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল এইসি কোণটার ভ্যালু, সেটা আমরা বের করে ফেললাম। কোণ এইসির ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি জ্যা কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শককে বর্ধিত পি ও আর বিন্দুতে ছেদ করে। বর্ধিত পি ও আর বিন্দুতে ছেদ করে। কিউ পি আর যদি 25 ডিগ্রি হয়, তবে পি আর কিউ এর ভ্যালু কত? ওকে, তাহলে ফার্স্টে আমরা ধীরে ধীরে ছবিটা আঁকি আর বিষয়টা বোঝার চেষ্টা করি। ওরা বলেছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তো এই হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত, তার হচ্ছে পিকিউ একটা জ্যা, তাহলে এই হচ্ছে আমার পিকিউ একটা জ্যা, সরি এটা ও কেন্দ্রীয় বৃত্ত, পিকিউ একটা জ্যা। আর বলা হয়েছে যে কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তো আমি ধরে নিচ্ছি কিউ বিন্দুতে আমার স্পর্শকটা এমনটা, কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত পিওকে, তাহলে পিওকে বর্ধিত করা হলো, একে ছেদ করছে কোথায়? বলেছে আর বিন্দুতে। তাহলে এই হলো আমার ছবি। এর প্রশ্নে বলে দিয়েছে যে এখানে কিউ পি আর 25 ডিগ্রি, তাহলে কিউ পি আর অর্থাৎ এই কোণটা 25 ডিগ্রি। আর বলা হয়েছে যে তবে আর পি আর কিউ এর ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে। তো আমরা কিভাবে করব, ফার্স্টে একটু বুঝে নিই। এখানে আমরা ও কিউকে যুক্ত করব, আর যেহেতু আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, তো এটা স্পর্শ বিন্দুগামী অর্থাৎ কিউ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের মধ্যে তিনটে কোণ থাকে, যেটার মধ্যে দুটো, একটা হচ্ছে এই কোণটা, একটা হচ্ছে এই কোণটা, আর তৃতীয় কোণ হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। তাহলে আমরা যদি এই কোণটা আর এই মোট কোণটা জানতে পারি, তো 180 থেকে এই দুটোর যোগফল বিয়োগ করলে এটা পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে মোট কোণটা আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি এটা 90 ডিগ্রি, বাট এই ছোট্ট কোণটা অর্থাৎ ও কিউ পি এই কোণটা আমরা জানি না। তো আমাদের ফার্স্ট উদ্দেশ্য হবে ও কিউ পি কোণটা নির্ণয় করা। তারপর এই দুটো কোণের সমষ্টি আমরা পেয়ে গেলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে ইজিলি এটা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে ও কিউ পি কোণটা পাচ্ছি দেখা যাক। ফার্স্ট হচ্ছে ত্রিভুজ পি ও কিউ এর পিও ইকুয়ালস টু ও কিউ, কারণ কি উভয় বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ তো সমান হবেই। আর কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের অপোজিট কোণগুলোও সমান হয়, তাহলে সেই হিসেবে এটা হচ্ছে ও কিউ পি ইকুয়ালস টু ও পি কিউ, অর্থাৎ বাহুগুলোর অপোজিট কোণ দুটো সমান। তাহলে এখানে ও পি কিউ তো আমাদের বলেই দিয়েছে 25, তাহলে ও কিউ পি আমরা পেয়ে যাচ্ছি
25 ডিগ্রি। এবার আবার চলে আসি ত্রিভুজের ক্ষেত্রে। আমরা এখানে ও কিউটা যুক্ত করেছিলাম, তো এটা ফার্স্টে লিখে নেবে, ও কিউ যুক্ত করা হলো। তাহলে এবার আমরা এই ত্রিভুজটা কমপ্লিটলি পেয়ে গেলাম। এর এই কোণটা পেলাম 25, এটা পেয়েছি 90 ডিগ্রি, সেটা লিখে দিই। কোণ ও কিউ আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে লিখবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট এই সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে। তাহলে এবার লিখবো ত্রিভুজ পি কিউ আর এর তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ কোণ আর পি কিউ প্লাস কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ অবশ্যই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে আর পি কিউ যে কোণটা বা কিউ পি আর যে কোণটা, সেটা প্রশ্নে বলেই দিয়েছে যে কিউ পি আর হচ্ছে 25, তো এটা আমরা লিখতে পারি 25 বা ও পি কিউ 25। নেক্সট হচ্ছে পি কিউ আর, তাহলে পি কিউ আর এর মধ্যে দুটো কোণ আছে, তার মধ্যে একটা 25 আমরা বের করলাম, অন্যটা 90। তাহলে এখানে লেখা যাক 25 প্লাস 90 ব্র্যাকেটে, কারণ এই কোণটাকে রিপ্রেজেন্ট করছে এটা। আর এটা আমরা জানি না পি আর কিউ, এটা আমরা বের করবো, ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর একটু ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 25 প্লাস 90 প্লাস 15, 25 হচ্ছে 115 প্লাস কোণ পি আর কিউ ইকুয়ালস টু 180। এবার এখান থেকে যদি আমরা পি আর কিউ এর ভ্যালু বের করতে চাই, আমি এখানে করছি কারণ ওপর পেজে গেলে আবার প্রবলেম হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি 25 আর 15 হচ্ছে 140, তো 140 ডিগ্রি প্লাস পি আর কিউ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে খুব সহজে আমরা এখান থেকে পাচ্ছি কোণ পি আর কিউ ইকুয়ালস টু 180 মাইনাস 140, কারণ 140টা এই পক্ষে প্লাস ছিল, এই সাইডে এলে মাইনাস হচ্ছে 40 ডিগ্রি। সিম্পল। আর এই ছিল এই ম্যাথটা। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তো এই হচ্ছে তার স্ক্রিনশট। নেক্সট হচ্ছে 9 নাম্বার, বলেছে একটি বৃত্তে পি কিউ পি আর দুটো স্পর্শক এবং কিউ ও আর 120 ডিগ্রি হলে ও পি কিউ কত। এখানে প্রবলেম হচ্ছে ওটা বৃত্তের কি বলেনি, হয়তো কেন্দ্রই হবে, তো আমরা কেন্দ্র ধরেই অঙ্কটা সলভ করছি। 9 নাম্বার, তো এখানে বলেনি কিন্তু যে ওটা বৃত্তের কি, অর্থাৎ কোয়েশ্চেনটা ইনকমপ্লিট। তো আমরা ধরে নিচ্ছি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বলা হয়েছে এখানে পি কিউ পি আর দুটো স্পর্শক, তো আমরা ধরে নিচ্ছি এমন ছবিটা, তবে পি কিউ আর পি আর দুটো স্পর্শক হয়ে গেল। তাহলে আর এখানে বলা হয়েছে যে কিউ পি আর 25, সরি কিউ ও আর 25 ডিগ্রি, তাহলে কিউ ও আর অর্থাৎ এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, 25 তো না 120 ডিগ্রি। তবে কোণ ওপি কিউ এর ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে। তো অঙ্কটা খুবই সিম্পল, আমরা এইভাবে সলভ করব। আমরা জানি দুটো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করলে স্পর্শকদ্বয় বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। সুতরাং এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এটা যদি গোটাটা 120 হয়, তবে এইটা আর এটা 120/2 অর্থাৎ 60 করে হবে। আর এই কোণটা যদি 60 হয়, আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্ব হয়, তাহলে এই কোণটা 90, এটা 60, তো ইজিলি এটা পাওয়া যাবে। তাহলে চলো করা যাক। যেহেতু বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় বৃত্তকে সমান বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব
কোণ কিউওপি ইকুয়ালস টু কোণ আরওপি। আর দুটো সমষ্টি যদি 120 হয় তাহলে প্রত্যেকে কত হবে 120/2 অর্থাৎ 60 ডিগ্রি। আবার কোণ ওকিউপি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্র্যাকেটে কারণ লেখা যেতে পারে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এমনটা তাহলে করা যাক। এই ত্রিভুজটার দুটো কোণই পেয়ে গেলাম, এটা 60 এটা 90, তো এটা তো ইজিলি পাওয়াই যাবে। তাহলে অতএব ত্রিভুজ কিউওপি এর কোণ ওপি কিউ ইকুয়ালস টু 180 মাইনাস অন্য দুটো কোণের সমষ্টি বিয়োগফল অর্থাৎ 60 প্লাস 90। তো 180 মাইনাস 60 প্লাস 90 হচ্ছে 150, তো হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বের করে ফেললাম এই কোণটা অর্থাৎ ওপি কিউ এর ভ্যালু কত 30 ডিগ্রি। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বলেছে পাশের চিত্র বলতে হয়তো এই চিত্রটা বোঝাতে চেয়েছে। পাশের চিত্রে ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি 4, বিপি 6, এসি 12 এবং বিসি এক্স সেমি হয় তবে এক্স এর মান কত? তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। ত্রিভুজটা বৃত্তের পরিলিখিত আছে, তাহলে হচ্ছে ফার্স্টে বৃত্তই আঁকি, সেক্ষেত্রেই সুবিধে হয়। তোমাদের যদি সুবিধা হয় আগে ত্রিভুজ আঁকতে পারো। আর এই হচ্ছে তার পরিলিখিত ত্রিভুজ। ত্রিভুজটা এবিসি নাম, বৃত্তের কেন্দ্র ও, আর বৃত্তটাকে টাচ করেছে এখানে পি, এখানে কিউ, আর এখানে নিশ্চয়ই আর হবে, ছবিতে আরটা দেখা যাচ্ছে না এমনটা। আর বলা হয়েছে যে এপি 4 সেমি, সুতরাং এই ডিস্টেন্সটা 4 সেন্টিমিটার। বলা হয়েছে বিপি 6 সেমি, অর্থাৎ এই ডিস্টেন্সটা 6 সেন্টিমিটার। আর বলা হয়েছে যে এসি হচ্ছে 12 সেন্টিমিটার, এসি অর্থাৎ এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর বলা হয়েছে বিসি হচ্ছে এক্স সেন্টিমিটার, অর্থাৎ এই গোটা ডিস্টেন্সটা এক্স। আশা করি সিম্পলভাবে তোমরা ছবিটা বুঝতে পারছো। এখানে বলা হয়েছে যে এক্স এর মান কত, অর্থাৎ আমাদের বিসির মানটা বের করতে হবে। কোনো অসুবিধা নেই, আমরা একটা থিওরি জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা ওটা লিখি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। একই বৃত্তের উপর অবশ্যই অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে কতগুলো এরকম স্পর্শক পাওয়া যাচ্ছে যদি আমি ভাবি, এ বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক, একটা এপি একটা এ কিউ, বি বিন্দু থেকে একটা বিপি একটা বিআর, সি বিন্দু থেকে একটা সিআর আর সি কিউ। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এপি সমান সমান হচ্ছে এ কিউ, আবার বিপি সমান সমান হচ্ছে বিআর, আবার পাচ্ছি সিআর সমান সমান হচ্ছে সি কিউ। আর এই ইনফরমেশনগুলো আমি কাজে লাগাবো কিভাবে? ফার্স্ট এখানে দেখি এসির মধ্যে আমি এখানে কি জানি, এপিটা জানি। তাহলে আমি এখানে ফার্স্টে লিখবো এসি সমান সমান কি, এসি সমান সমান 12 সেন্টিমিটার, প্রশ্নেই বলেছে। আর এসি বাহুটা দুটো বাহুর যোগ আকারে যদি ভাবি তবে একটা হচ্ছে এ কিউ, অন্যটা হচ্ছে সি কিউ। তাহলে আমি এভাবে লিখি এ কিউ প্লাস সি কিউ সমান সমান হচ্ছে 12। এর মধ্যে এ কিউটা হচ্ছে এপির সমান, আর এপির দৈর্ঘ্য প্রশ্নে বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব 4 প্লাস সি কিউ সমান সমান 12। তো এতে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সি কিউটার ভ্যালু পেয়ে যাচ্ছি 12 মাইনাস 4 অর্থাৎ 8। সি কিউ হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে ইউনিটগুলো লিখতে পারো, সেমি 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 সেমি। ইউনিট এখানে লেখার প্রয়োজন নেই, এমনটাই থাক, পরে লাস্টে আমরা উল্লেখ করে দেবো তবেই হবে।
তাহলে সিকিউ হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। আর এখানে আমাদের বিসি আছে। এবার যেটা আমাদের নির্ণয় করতে হবে বিসি ইকুয়ালস টু এক্স, তাহলে বিসিকে আমি দুটোভাবে ভাঙতে পারি। বিসি হচ্ছে একটা বিআর, একটা হচ্ছে সিআর। তাহলে বিআর প্লাস সিআর, এর মধ্যে বিআরটা কার সমান? বিআরটা আমরা পড়েছি বিপির সমান, তাহলে ঠিক আছে বিআর এর জায়গায় আমি বিপি লিখলাম। আর সিআরটা কার সমান? আমি পড়েছি সিআরটা হচ্ছে সিকিউ এর সমান, তাহলে সিআর এর জায়গায় সিকিউ লিখলাম। আর বিপির ভ্যালু তো এক্স, তো এক্স বসানো যাক। বিসির ভ্যালু তো এক্স, তো এক্স বসানো যাক। এখানে বিপির ভ্যালু কত? বিপির ভ্যালু হচ্ছে কি, আমরা বের করেছি বিপি হচ্ছে কি 6 সেন্টিমিটার, তো বিপির জায়গায় আমি বসিয়ে দিলাম 6। সিকিউ এর ভ্যালু এক্ষুনি বের করলাম 8, তো সিকিউ এর জায়গায় বসিয়ে দিলাম 8। তাহলে এক্স ইকুয়ালস টু আমার বের হচ্ছে 6 প্লাস 8 অর্থাৎ 14। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 14। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হলো না। প্রশ্নে বলা হয়েছে যে বিসি হচ্ছে এক্স সেন্টিমিটার, তো সেই ধরুন এক্স এর ভ্যালু 14 সেন্টিমিটার হবে না, 14 হবে। অতএব এক্স ইকুয়ালস টু 14। তো এই কোয়েশ্চেনটা সলভ। তোমরা স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট, ছবির পার্টটা, এই হচ্ছে সেকেন্ড পোর্শন, আর এই হচ্ছে ফাইনাল পোর্শন।